আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে সঠিকভাবে কিভাবে আমরা অ্যাপ লোগো তৈরি করব। তো সেই বিষয়টি দেখাবো। আসলে অ্যাপ লোগো একদম সিম্পল একটি লোগো, অনেকেই দেখা যায় যে অনেক ডিজাইনার করতে পারে না, বা অ্যাপ লোগোর একটি সিস্টেম আছে যে শ্যাডোটা আছে সেটা কিন্তু অ্যাপ লোগোর একদম অরিজিনাল অ্যাপ লোগো, কিন্তু অনেকে দেখা যায় যে শ্যাডো বাদ দিয়ে একদম একটা ট্যাঙ্গেলের ভিতরে অ্যাপটা বা একটা অক্ষর বসায় দেয়, এটাকে অ্যাপ লোগো বলে। আসলে এটা অ্যাপ লোগো না। তো আজকে একদম পারফেক্টলি ইলাস্ট্রেটরে দেখবেন যে কীভাবে আমরা অ্যাপ লোগো তৈরি করি। তো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দেরি না করে একটি লাইক বাটন লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে নেক্সট কেমন ভিডিও চান বা কেমন টপিকের উপর ভিডিও দিলে আপনাদের জন্য উপকারিত হয়। আর অবশ্যই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সরাসরি চলে যাই ভিডিওতে এবং দেখি যে কীভাবে আমরা অ্যাপ লোগো তৈরি করতে পারি। তো চলে আসছি সরাসরি স্ক্রিনে। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেহেতু দিয়ে অ্যাপ লোগোটি তৈরি করব, সেই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখন নিউ থেকে বা এখান থেকে ফাইল থেকে আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব, যে ডকুমেন্টে বা আর্টবোর্ডে আমরা কাজ করে থাকবো। তো একটি নিউ এ ক্লিক দিলেই হবে। তো নিউ ডকুমেন্ট আসছে, এখান থেকে 4000 বাই 3000, দেখেন 4000 বাই 3000। দেন একটা আর্টবোর্ড ক্রিয়েট করবো, সেজন্য একটা দিয়েছি। যেহেতু আর্টবোর্ডটা হোয়াইট থাকবে তাই জন্য হোয়াইট সিলেক্ট করা আছে। কালার মোড দিয়েছি CMYK কে, RGBও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেন ক্রিয়েট করে দিব। ক্রিয়েট করলাম। এখন এরপরে এই সাদা অংশের ভিতরে আমাদের হবে কাজ, কারণ এটাকে বলা হয় আর্টবোর্ড, আর এই আর্টবোর্ডের ভিতরে যতটুকু কাজ থাকবে ততটুকু সেভ হয়। টুল নিয়ে করতে পারি, বা ইলিপস টুল করতে পারি, বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে করতে পারি। তো এখানে বিষয় হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে একটা কালার দিলাম, দেন অ্যালাইন করে নিলাম। অ্যাপ লোগো সবগুলাই দেখা যায় যে একটু রাউন্ডেড হয় বা একদম এরকম ইলিপিস হয়। এই দুই টাইপের অ্যাপ লোগো হয়ে থাকে। আমরা যদি ফোনে দেখি তাহলে বুঝতে পারবো। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা শিখব যে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে অ্যাপ লোগো। তো যে কোনো একটি ওয়ার্ড নিতে পারেন এই অ্যাপ লোগো করার জন্য। সাপোজ কিওয়ার্ড নিব, জি নিলাম, দেখেন জি নিলাম। দেন একটাকে ক্যাপিটাল ভাষণে করলাম, দেন একটা ফন্ট সিলেক্ট করে নেব। আচ্ছা, নেক্সাবল যেহেতু ইউজেবল ফন্ট, সো নিলাম। দেন এখান থেকে জিটাকে ক্রিয়েট আউটলাইন করে নেব, অ্যালাইন করে দিব। তারপরে আমাদের শর্ত হচ্ছে এখানে ফন্টের কালারটা একদম এই রেক্ট্যাঙ্গেলের কালার নিয়ে নিব। তো এখানে আইড্রপার আছে, আইড্রপার ক্লিক করার পরে এখানে জি সিলেক্ট থাকা অবস্থায় এই ব্লু কালারে ক্লিক দিলে এটা হচ্ছে সেম কালার হয়ে যাবে। তো যেহেতু অ্যাপ্রুভ করবো, সো অল টাইমের জন্য আমাদের জিটাকে সিলেক্ট করে রাখতে হবে, জিটা যেন কোনো সময়ই আনসিলেক্ট না হয়ে যায়। তো এরপরে আমাদের কয়েকটা টুলের প্রয়োজন পড়বে, যেসব আমরা নিয়ে আসবো। তো উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে অ্যাপারিয়েন্স এটা নিয়ে আসবো, এখানে রাখলাম। দেন এখানে উইন্ডোজে যাব, যাওয়ার পরে দেখেন ট্রান্সপারেন্সি এইটাকে নিয়ে আসবো। যেহেতু এই দুই টুল দিয়ে আমরা অ্যাপ লোগো তৈরি করব। তো এখন দেখেন জি সিলেক্ট আছে, তাই কি করব, জি সিলেক্ট আছে এবং সেম কালার আছে, জিটাকে অল টাইম সিলেক্ট করে রাখবো। এবং এখান থেকে যাব আমরা ইফেক্টে যাওয়ার পরে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে দেখেন ট্রান্সফর্ম আছে আরেকটা অপশন, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে ট্রান্সফর্ম ইফেক্টের একটা প্যালেট চলে আসছে। তো এখানে কাজ হচ্ছে আমাদের, এখানে দিয়ে দিব 0.5, দেন নিচে আবার দিয়ে দিব 0.5, দেন এখানে দিয়ে দিব 890 দিলাম। দেন এখানে প্রিভিউ ক্লিক করব। ক্লিক করলে দেখেন একটা শ্যাডো বের হয়েছে। তো দেন এখান থেকে ওকে করে দিব। ওকে করার পরে এখানে আমাদের কাজ হচ্ছে, এখানে নর্মালটাকে আমরা করে দিব মাল্টিপ্লাই। করে দেওয়ার পরে এখানে আমাদের অপাসিটি আছে 100, তো অপাসিটি আমরা 100 রাখবো না, এখানে করে দিব 45। করে দেওয়ার পরে ইন্টারে ক্লিক দিব।
দেওয়ার পরে আমরা যেটা করব, এখানে কন্ট্রোল C দ্বারা কপি করব, কন্ট্রোল F দ্বারা ফন্টে পেস্ট করব। তো করে দিলাম। দেওয়ার পরে এখানে মাল্টিপুলটাকে আবার নর্মালে দিব এবং এখানে আপনার অপাসিটি যেটা আছে আবার 100 করে দিব। দেওয়ার পরে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে দেখেন এখানে ট্রান্সফর্ম বলে একটা অপশন আছে, দেখেন এখানে দেখতে পাচ্ছেন। অবশ্যই যেন জিটা সিলেক্ট থাকে, অল টাইমের জন্য জিটা যেন সিলেক্ট থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন, তাছাড়া কখনোই পারফেক্ট হবে না। তো ট্রান্সফর্মে ক্লিক দিলাম। দেওয়ার পরে ট্রান্সফর্মকে ড্র্যাগ করে এখানে ডিলিট বাটন আছে, এখানে এনে ডিলিট করে দেব। দেওয়ার পরে যে কাজটা করব, আমরা এখান থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব। নেয়ার পরে রেক্ট্যাঙ্গেলটা একদম এর সমান করে নিব। নেয়ার পরে এখান থেকে একটু রাউন্ডেড করে দেব। দেখবো যে এখানে আমাদের সমান হয়েছে কিনা। তো একটু ছোট করে নিলাম দেখার জন্য। তো এখন কিন্তু ঠিকঠাক। তো এখন আমরা কি করব, পুরাটা সিলেক্ট করব। করার পরে পুরাটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক এখানে ক্লিক দেব। ক্লিক দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে যেটা সিলেক্ট করব, করার পরে সাদা কালার দিয়ে দেব। এই তো আমাদের সুন্দর অ্যাপ লোগো তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে প্রপার অ্যাপ লোগোর নিয়ম। এভাবে আপনারা অ্যাপ লোগো খুব সিম্পলি তৈরি করতে পারবেন। তো দেখলেন তো যে আসলে অ্যাপ লোগো এতটা কঠিন না, একদম সিম্পল একটি লোগো। তো এইভাবে অ্যাপ লোগো তৈরি করতে পারবেন এবং এভাবে যদি ক্লায়েন্টকে উপস্থাপনা করেন তাহলে ক্লায়েন্ট অবশ্যই বুঝতে পারবে যে একদম আপনার ভিতরে একটা দম আছে বা আপনার কাজে একটা লেভেল আছে। কারণ অ্যাপ লোগোগুলো সিম্পল করে ইউজ করলে দেখা যায় যে ক্লায়েন্টের মনে ধরে না, বা অরিজিনালি অ্যাপ লোগো হচ্ছে এটা। সো এভাবে অবশ্যই ইউজ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবেন আমাদের। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।